محمد وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم আজকে আমরা সূরাতুল বাকারার 97 নং আয়াত থেকে কি করব ইনশাআল্লাহ। ঠিক আছে, কত নম্বর আয়াত? 97 নং আয়াত থেকে। এই আয়াতটা 97 নং যে আয়াত আছে, এই আয়াতে করিমা অবতীর্ণ হয়েছে একজন ইহুদির প্রশ্নে। তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সুরিয়া। আব্দুল্লাহ ইবনে সুরিয়া। সে একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, এসে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনার কাছে কে আসে? ওহী নিয়ে কে আসে? প্রথমত বললেন, আপনি কোন নবীদের থেকে আপনি কোনো নবী না, আর যদি নবী হয়েও থাকেন তাইলে আপনার কাছে ওহী নিয়ে আসে কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমার কাছে ওহী নিয়ে আসে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম। কে? হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আমার কাছে কি নিয়ে আসেন? ওহী নিয়ে আসেন। তখন ওই ইহুদি বলল, জিবরিল তো আমাদের শত্রু। কেন? এর কারণ হলো জিবরিল বিভিন্ন সময় আমাদের উপর আযাব অবতীর্ণ করে, ভূমিধস ঘটায়, আসমানি আযাব বর্ষণ করে। সুতরাং জিবরিল কি? আমাদের শত্রু। যদি আপনার কাছে মিকাইলে ওহী নিয়ে আসতো, কেন? মিকাইল হচ্ছে বৃষ্টির ফেরেশতা, রহমতের ফেরেশতা। সে যদি মিকাইল যদি ওহী নিয়ে আসতো, সেই ওহী আমি কি করতাম? আমরা মানতাম। কে বলছে এটা? আব্দুল্লাহ ইবনে সুরিয়া, এক ইহুদি। যখন সে কথা বলল, তার প্রত্যুত্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা অবতীর্ণ করলেন। ঠিক আছে, কে? আব্দুল্লাহ ইবনে সুরিয়ার প্রত্যুত্তরে তখন আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল, বলুন, ইয়া রাসূলুল্লাহ, হে মাহবুব, মান কানা, যে হবে, বলো মান হচ্ছে ইসমে শর্ত। মান কি রে? ইসমে শর্ত। যে ব্যক্তি, কানা হবে, অথবা যদি কেউ হয়, কি হয়? আদুওয়ান, শত্রু। আদুওয়ান মূলক হচ্ছে আইন দাল ওয়া, তার বহুবচন হয় আদাউন অথবা আদি। বলো, আদাউন অথবা আদি। তার জমা কয়টা হয়? দুইটা। কি কি? এক আদাউন, দুই আদি। বলো, আদাউন আদি অর্থ হলো শত্রু। অর্থ কি রে? শত্রু, দুশ্মন এবং বিদ্বেষকারী। যে ব্যক্তি হয়, কি হয়? আদুওয়ান, শত্রু, লি জিবরিলা, কার? জিবরিলের। ওই ইহুদিরা জিবরিলকে কি মনে করতো? শত্রু মনে করতো। বলে যে ব্যক্তি জিবরিলের কি হবে? শত্রু হবে। অথচ ফাইন্নাহু, এবং ওই কানার জবাবের মধ্যে সে, ইন্নাহু মানে কি? নিশ্চয়ই সে, তিনি আর কি, নাজ্জালাহু, অবতীর্ণ করেন, হু অর্থ চাল কিতাবা, নাজ্জালা ইউনাজ্জিলু তানজিল, তিনি অবতরণের দায়িত্ব পালন করেন, অবতরণকৃত বিষয় নিয়ে আসার দায়িত্ব পালন করেন। আলা কলবিকা, কিসের উপর? আপনার কলবের উপর। আপনার মানে কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিইذনিল্লাহি, কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। আপনার কলবের উপরে তিনি কি করেন? আসমানি কিতাব আসমান থেকে নিয়ে আসেন। ঠিক আছে, তো এটা কেন আসেন? এগুলা কি জন্য? মুসাদ্দিকান, এই অবস্থায় সে অবতীর্ণ কিতাব সত্যায়নকারী। কিসের? মা যা বাইনা, মাঝে, ইয়াদাইহি, তার দুই হাতের, মানে তাদের মাঝে যা আছে, তার মাঝে মানে ওই ব্যক্তি যে কি করবে? জিবরিলের সাথে শত্রুতা পোষণ করবে। কার সাথে? অথচ জিবরিল তো এমন এক ব্যক্তি, জিবরিল তো এমন একজন যে আপনার কলবের উপরে কোরআনুল কারীম কি করার দায়িত্ব নিয়েছেন, অবতরণ করার দায়িত্ব আল্লাহ তাকে দিয়েছেন। কার নির্দেশে? আল্লাহরই নির্দেশে। আল্লাহর নির্দেশে জিবরিল আমিন আপনার কলবের উপর কোরআনকে কি করেন? অবতীর্ণ করেন। কেমন? আর এই কোরআন যা তিনি অবতরণ করেন সেটা হলো মুসাদ্দিকান, সত্যায়নকারী, লিমা বাইনা ইয়াদাইহি, ওই ব্যক্তির নিকট যা আছে, মানে ইহুদিদের নিকট যা আছে তার কি? সত্যায়নকারী। ওয়া হুদান,
হ্যাঁ, এবং এটা হচ্ছে হিদায়ত স্বরূপ। অবুশরা, এটা হচ্ছে কি সুসংবাদ, লিল মুমিনিন, কাদের জন্য? মুমিনদের জন্য। এই কোরআন এটা মুমিনদের জন্য হিদায়াত, এই কোরআন এটা মুমিনদের জন্য সুসংবাদ। তাহলে জিবরিল আমিন কি আযাব নিয়ে আসেন নাকি আল্লাহর রহমত নিয়ে আসেন? জিবরিল আমিন কি পথভ্রষ্ট নিয়ে আসেন নাকি হেদায়েত নিয়ে আসেন? জিবরিল আমিন কি দুঃসংবাদ নিয়ে আসেন না সুসংবাদ নিয়ে আসেন? তাহলে জিবরিল আগমন করাটা শত্রুতা নাকি রহমত? রহমত। তাহলে তারা যদি এই বিষয়টা যদি সূক্ষ্ম চিন্তা করতো, কারা? ইহুদিরা, তাহলে জিবরিল তাদের শত্রু হতো না, বরং জিবরিল তাদের জন্য রহমত হতো। কেন? কারণ জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি এমন এক কিতাব আসমান থেকে নিয়ে আসছেন আল্লাহর পক্ষ থেকে, যে কিতাবটা ইহুদিদের কিতাবের সত্যায়নকারী। এমন এক কিতাব নিয়ে আসছেন যে কিতাবটা ইহুদিদের কিতাবের কি সত্যায়নকারী, মানে এই কিতাবটা বলতেছে তোদের কিতাবটা সত্য। তো তোদেরকে সত্যায়নকারী যে যেটা আছে, তোরা তাকে কি করতেছিস? অমান্য করতেছো তোমরা। কথা বুঝা যাচ্ছে? তার অর্থ কি হলো? মান কানা আদুওয়ান লিল্লাহি, মান কানা, যে ব্যক্তি হয়, আদুওয়ান শত্রু, লিজিবরিল, আকার জিবরিলের, ফা ইন্নাহু, নিশ্চয় জিবরিল তো এমন এক জাত, নাজ্জালাহু, যে কোরআনকে কি করেন? অবতরণের দায়িত্ব নিয়েছেন, আলা কলবিকা, কিসের উপর? আপনার অন্তরের উপর, বিইজনিল্লাহি, কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। আর জিবরিল যা অবতীর্ণ করেন এই অবস্থায় সেটা মুসাদ্দিকন, সত্যায়নকারী, লিমা বাইনা ইয়াদাইহি, ইহুদিদের নিকট যা আছে, প্রত্যেক ইহুদির নিকট যা আছে তার কি সত্যায়নকারী, ওয়াহুদান, এবং হিদায়াতকারী, ওয়াবুশরা লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য কি এটা একটা সুসংবাদ। ঠিক আছে? মান কানা আদুওয়ান লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিল ওয়া মিকালা ফাইন্নাল্লাহা আদুওয়াল লিল কাফিরিন। আল্লাহ তাআলা বলছেন মান কানা, এতক্ষণ তো জিবরিল আমিন আলাইহিস সালামের আলোচনা ছিল, কেমন? এখন ইনশাআল্লাহ স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন, মান কানা, যে ব্যক্তি হয়, আদুওয়ান, শত্রু, লিল্লাহি, কার জন্য? অথবা আদুওয়ান অর্থ বিদ্বেষ পোষণকারী, যে ব্যক্তি আল্লাহর সাথে কি কারী? বিদ্বেষ পোষণকারী। অথবা যে ব্যক্তি আল্লাহর সাথে শত্রুতা রাখে, শত্রু হয়, কেমন? কার? লিল্লাহি, আল্লাহ। ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের, ওয়া রুসুলিহি, তার রসুলের, কেমন? তাইলে কার কার? এক, আল্লাহর, দুই, ফেরেশতাদের, তিন, তার রসুলদের সাথে বিদ্বেষ পোষণকারী হয়। তাহলে এখানে যারা ফেরেশতাদেরকে গালি দেয়, ফেরেশতা বিশ্বাস করে না, এরা ফেরেশতাদের শত্রু। আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর শত্রু। রসুলদের শানে বিয়াদবি করে, রসুলদের শত্রু। এবং রসুলদেরকে মানে না, রসুলদের আনিত বিধান মানে না, রসুলদের শান আজমতকে যারা কি করে? হেয় করে দেখে, কেমন? এরা সবাই কি? রসুলের শত্রু, আল্লাহর শত্রু, জিবরিলের শত্রু। তাহলে সে বলছেন ওয়া জিবরিলা, এমন যে কার শত্রু হয়? জিবরিলের শত্রু হয়। ওয়ামিকাইলা, ওয়ামিকালা, এবং কার শত্রু হয়? মিকাইলের শত্রু হয়। ফাইন্নাল্লাহা আদুওয়াল লিল কাফিরিন। আল্লাহ বলছেন ফাইন্নাল্লাহা, নিঃসন্দেহে আল্লাহ তাআলা, আদুওয়ান, শত্রু, লিল কাফিরিনা, কাদের? বলে না কিরে, কাদের শত্রু? কাফেরদের শত্রু। নিশ্চয় আল্লাহ তাআলা একমাত্র কাফেরদের শত্রু। এবং তাহলে এখানে জিবরিল, প্রথমত মালাইকা যখন বলছে, সেখানে ভিতর জিবরিল ছিল না? কিরে, জিবরিল ছিল না? তো জিবরিল থাকার পর আবার আলাদা করছে কেন? ওই জিকিরুল খাস বাদাল আম, জিকিরুল খাস বাদাল আম, মানে আম ভাবে আলোচনা করার পর আবার খাস কি করা? নির্দিষ্ট ভাবে কি করা? আলোচনা করা, যেন ওই বিষয়টির প্রতি বিশেষত্ব বাড়ে। যেহেতু তারা জিবরিল আমিন এবং মিকাইলের সাথে কি করতো? শত্রুতা পোষণ করতো, অস্বীকার করতো। সেখানে গিয়ে হযরত জিবরিল আমিন আলাইহিস সালামের নাম হযরত মিকাইল আলাইহিস সালামের নাম আবার পুনর্বার কি করেছেন? উত্থাপন করেছেন। ঠিক আছে? ইন্নাল্লাহা আদুওয়াল লিল কাফিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা তিনি কাদের শত্রু? তিনি কাফেরদের শত্রু। কারণ আল্লাহর সাথে বিদ্বেষ রাখে কারা? কাফেররা। ولقد أنزلنا إليك آيات بينات وما يكفر بها إلا الفاسقون ولقد أنزلنا إليك, শুনো,
এ আয়াত নাজিল হয়েছে, তাও ওই যে আব্দুল্লাহ ইবনে সুরিয়ার বিষয়ে। কেমন এই আয়াত? আব্দুল্লাহ ইবনে সুরিয়া এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সরি হে মুহাম্মদ, সে তো আল্লাহর উপর, আল্লাহ রাসূলের উপর ঈমান আনে নাই। বলে তোমার কাছে, তুমি তো কোনো নবী, সরাসরি নবী নও, একজন ফেরেশতা তোমার কাছে কিছু নিয়ে আসে আর কি। আচ্ছা, সেটাকে আমরা মানি না, আর তোমাকে মানবো বা কেন? তোমার কাছে তো সেরকম কোনো নিদর্শনও দেখি না। আমাদের মূসা যেরকম বিভিন্ন নিদর্শন আমাদেরকে সরাসরি দেখিয়েছেন, সেগুলো সেরকম কিছু তুমি কি করতেছ না, দেখাচ্ছ না। কেমন? সে কারণে গিয়ে আমরা তোমার উপর কি আনি না, ঈমান আনি না। তুমি যদি এরকম কিছু বিষয় আমাদের কি করতে পারো, স্পষ্টভাবে ভালো করে দেখাইতে পারো, তাহলে আমরা কি আনবো। ওদের তো মুজিজা ছিল বিভিন্ন বিষয়, তারা যখনই কোনো মুজিজা আসতো তখন তারা সেটা কি করতো, মিথ্যা প্রতিপন্ন হতো। যে আমরা যেমন শুনছিলাম না, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একদিন আবু জাহেলের হাতে কি ছিল, পাথর ছিল। বললো দেখি, বলো এখানে কি আছে। তখন বললো আমি বলবো না, ভিতরে হাতের ভিতরে যা আছে সেগুলা বলবে। কেমন? তখন হাতের ভিতরে যা আছে তা বলতে শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহ, পাথর। তাহলে আবু জাহেল বলতে বুঝবো জাদুঘর, নাউযুবিল্লাহি মিন যালিক। তার নিদর্শন অনেক ছিল, কিন্তু যখন কোন নিদর্শন আসতো তারা সেগুলাকে কি করতো, মিথ্যা প্রতিপন্ন করতো। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিম বাইয়িনাত, ওয়ালাকাদ এবং নিঃসন্দেহে, লাম লিত-তাকিদ, কদ লিত-তাকিদ, নিঃসন্দেহে, আনজালনা, আনজালতু, আনজালনা আমি অবতরণ করেছি, ইলাইকা আপনার উপর, আপনার নিকট, আয়াতিন নিদর্শন সমূহ, বাইয়িনাতিন সুস্পষ্ট, আমি আপনার উপর সুস্পষ্ট নিদর্শন সমূহ কি করেছি, অবতীর্ণ করেছি। অর্থাৎ বিভিন্ন মুজিজাত আমি আপনাকে কি করেছি, দান করেছি। বিভিন্ন মুজিজাত আমি আপনাকে কি করেছি, দান করেছি। কেমন? তো সুতরাং এই মুজিজাত, ওয়ামা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন, ওয়ামা ইয়াকফুরু, এই মুজিজাত গুলোকে অস্বীকার করেনি। মা ইয়াকফুর তো কি রে, অস্বীকার করেনি, অবাধ্য হয়নি, অমান্য করেনি, বিহা এই আয়াতগুলো সম্পর্কে, মানে কোন ব্যক্তিও এই আয়াত সম্পর্কে কি হয়নি, অবাধ্য হয়নি, অস্বীকার করেনি, কুফরি করেনি, তবে করেছে ইল্লা আল ফাসিকুন, একমাত্র ফাসিকরা এগুলো সম্বন্ধে কি করেছে, অস্বীকার করেছে। একমাত্র ফাসিকরা এগুলো কি করতে পারেনি, মানে নিতে পারেনি। এটা বলা হচ্ছে ওয়ামা ইয়াকফুরু বিহা, এগুলোকে মেনে নেয়নি, এগুলোর সাথে অবাধ্য হয়নি, তবে ইল্লা অবাধ্য হয়েছে আল ফাসিকুনা, একমাত্র কারা, ফাসিকরাই এগুলোর সাথে কি হয়েছে, অবাধ্য হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, আওয়া কুল্লামা আহাদু আহদান নাবাযাহু ফারীকুম মিনহুম বাল আকসারুহুম লা ইউমিনুন। আল্লাহ তাআলা বলছেন, শুনুন ইয়া রাসূলুল্লাহ, আওয়া কুল্লামা, এই আ হরফ ইসতিফহাম, ওয়া আতিফা, ইয়া রাসূলুল্লাহ এমন কি হয়েছে, এমন কি হয়েছে, প্রশ্নবোধক, আ হরফ ইসতিফহাম, মানে এমন কি হয়েছে, কুল্লামা যখনই, আহাদু আহাদান তারা যখন কোন একটা অঙ্গীকার দিয়েছে, বলো আহাদু আহাদান, মানে যখন যে কেউ তাদেরকে কোনো অঙ্গীকার দিয়েছে, কাদেরকে, বনী ইসরাঈলদেরকে, ইহুদিদেরকে যখন কেউ কি দিয়েছে, অঙ্গীকার দিয়েছেন নবীগণ আলাইহিমুস সালাম। এখানে আহাদুর ফাইল হচ্ছে ওয়াও, ওয়াও ফিরবে কার দিকে, ওই নবীগণ আলাইহিমুস সালাম। অর্থাৎ যখনই নবীগণ আলাইহিমুস সালাম তাদেরকে কোনো বিষয় কি দিয়েছেন, ওয়াদা দিয়েছেন, অঙ্গীকার দিয়েছেন, আহাদু আহদান, আহাদা ইউআহিদু, এই আহাদা দরাবা কাতালা ইউকাতিলু, ফাআলা ইউফাইলু মুফাআলা, যেমন আহাদা ইউআহিদু মুআহাদাতান, বাবে মুফাআলা হাসত হলো শিরকত, মুশারাকাত, তুমিও করবে আমিও করব। অর্থাৎ যখন নবীগণ আলাইহিমুস সালাম তাদেরকে কোনো বিষয় কি করেছেন, অঙ্গীকার দিয়েছেন, আবার অঙ্গীকার নিয়েছেন তাদের থেকে, কেমন, তখন নাবাযাহু
নাবাজা ইয়ামবিজু, আর নাবাজু মাসদার, দরবা ইয়াদরিবু, বলো নাবাজা ইয়ামবিজু, দরবা ইয়াদরিবু। আর নাবজু হচ্ছে নিক্ষেপ, প্রত্যাখ্যান করা, ছুড়ে মারা, ফেলে দেওয়া, কেমন নিক্ষেপ করা। বলে নাবাজাহু, সেটাকে নিক্ষেপ করেছে, প্রত্যাখ্যান করেছে, ভেঙে দিয়েছে। ফারিকুম মিনহুম, তাদের থেকে একটা দল। কাদের থেকে? কাফেরদের থেকে, ওই সরি ইহুদিদের থেকে। যখনই তাদেরকে কোন নবী কোন রসুল কি করেছেন, কোন ওয়াদা দিয়েছেন, তখনই দেখা গিয়েছে তাদের থেকে একদল ওটাকে প্রত্যাখ্যান করছে, মানে নেই না, এটাকে কি করে না, গ্রহণ করে নাই। বলে না কি করে না, গ্রহণ করে নাই। অর্থাৎ কোনো না কোনো সময় তারা কি করেছে, এটাকে অস্বীকার করেছে। ঠিক আছে, তাহলে বলছেন বাল আকসারুহুম লা ইউমিনুন, বাল আকসারুহুম লা ইউমিনুন, বরং তাদের অধিকাংশ এমন ছিল, লা ইউমিনুন, তারা কি আনে নাই, ঈমানই আনে নাই। তারা কি আনে নাই, ঈমান আনে নাই। ঠিক আছে, একটা হলো তাদের একদল হলো ফাসেক, যারা সরাসরি কি করতো, আয়াত সমূহের কুফরি করত। আর একদল তারা এগুলাকে কি করতো না, যে কোনো বিষয় যদি তাদের কাছে আসতো তারা এগুলাকে বিশ্বাস করতো না। আরেক দলের কথা, আরো দুই দলের কথা আসবে সামনে, দেখো। ওয়ালাম্মা জাআহুম রাসূলুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম নাবাযা ফারীকুম মিনাল্লাযীনা উতুল কিতাব। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাম্মা, এবং যখনই, জাআ আসলো, হুম তাদের কাছে, যখনই কি আসলো, তাদের কাছে আসলো, রাসূলুন একজন রাসূল, মিন ইনদিল্লাহি, কার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। যখনই কোন রাসূল আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে আসলো, কিসের জন্য? তিনি মুসাদ্দিকুন, তিনি হচ্ছেন সত্যায়নকারী, লিমা মাআহুম, তাদের কাছে যা আছে তার, তাদের কাছে যা আছে সেগুলো। অর্থাৎ যখনই কোন একজন রাসূল আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে যা আছে তার সত্যায়নকারী হিসেবে আসছে, মানে কোন একজন, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যায়নকারী হিসেবে আসছে, নাবাদা প্রত্যাখ্যান করেছে, ফারিকুন একদল, মিনাল্লাযিনা ওই গোত্র থেকে, আল্লাযিনা উতুল কিতাবা, যাদেরকে কি দেওয়া হয়েছে, কিতাব দেওয়া হয়েছে, তাদেরকে কি দেওয়া হয়েছে, কিতাব দেওয়া হয়েছে। বলে যাদেরকে কিতাব দান করা হয়েছে, উতু, আতায়া ইউতিয়ু ইতাউন, আতায়া উতিয়া, বলো আতায়া উতিয়া, এই ফেরে মজহুল সিগা, কেমন উতিয়া, উতিয়া, উতিয়ু, বলো উতিয়া, উতিয়া, উতিয়ু। এই উতিয়ু থেকে উতু হয়েছে, ওই ইয়ার পেশকে তার উপর দিছে, ইয়ার পেশকে কার উপর দিছে, তার উপর দিছে, তা তা ইয়ার পেশকে তার উপর দিছে, তাহলে উতু, উতিয়ু থেকে কি হয়ে গেছে, উতু, উতু মানে দান করা হয়েছে, কেমন মজহুল সিগা, কি দান করা হয়েছে, তাদেরকে কিতাবা, কি কিতাব। যখনই কোন একজন রাসূল আল্লাহর পক্ষ থেকে আসছেন, কেমন কিসে কাজ, তাদের কাছে যা আছে তার সত্যায়নকারী স্বরূপ তিনি, নাবাযা ফারীকুন, তখন তাদের মধ্য থেকে, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের মধ্য থেকে একদল সে নবীকে কি করেছে, প্রত্যাখ্যান করেছে, সে নবীকে অস্বীকার করেছে, সে নবীকে কি করে দিয়েছে, ছেড়ে দিয়েছে, তার আদর্শকে কি করে গ্রহণ করে নাই। আল্লাহ বলছেন শুধু ছেড়ে দিয়েছেন তারা না, কাকে ছেড়ে দিয়েছেন, কিতাবাল্লাহি ওয়ারাআ যুহুরিহিম, কি ওই রাসূলকে তারা প্রত্যাখ্যান করেছে, সাথে কিতাব আল্লাহি, কি আল্লাহর কিতাবকে তারা কি করেছে, প্রত্যাখ্যান করেছে, ওয়ারাআ যুহুরিহিম, তাদের পিছনে, পিঠের পিছনে দিয়ে, মানে এটাকে তারা কোথায় রেখেছে, পিছনে রেখেছে, এটা কি করে নাই, অনুগত্য করে নাই, এমন আচরণ করত, কাআন্নাহুম লা ইয়ালামুন, কাআন্নাহুম লা ইয়ালামুনা, কাআন্নাহুম যেন তারা, লা ইয়ালামুনা জানেই না, যেন তারা কি জানেই না। এই আয়াত থেকে চার দল ইহুদির সংবাদ আছে, কয় দল ইহুদি, মানে ইহুদিদের মধ্যে চারটি কি পাওয়া যায়, দলের কথা পাওয়া যায়, কয়টি, চারটি। এক নম্বর হলো, দেখো এই এক নম্বর হলো तौरीत पर ईमान लाया और उसने उसके हुकूक को भी अदा किया। एक नंबर হলো যারা তৌরিত শরীফের উপর ঈমান এনেছে এবং তৌরিতের যে হক আছে, এই তৌরিত শরীফের যে কি আছে, হক আছে, সেগুলোকে তারা কি করেছে, যথাযথভাবে আদায় করেছে। একদল তারা কি তৌরিত শরীফের উপর ঈমান আনছে
এবং তৌরাতের বিষয়গুলোকে যথাযথভাবে কি করেছে, আদায় করেছে। তাহলে এরা যেমন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা, এরা এই তোলেন যারা তৌরিত ঈমান এনেছে, তৌরিতের হকগুলো যথাযথভাবে কি করেছে, আদায় করেছেন, এবং এরা মুমিনদের সাথে কি হয়েছেন, একত্রিত হয়েছেন তাদের চিন্তাধারা। ঠিক আছে। 2 নম্বর হলো, হ্যাঁ আচ্ছা 2 নম্বর হলো, দেখো 2 নম্বর দল কারা, দেখো 2 নম্বর, ये आले किताब उनकी तादाद थोड़ी है, তাদের সংখ্যা ছিল খুব কম। কেমন? তাদের সংখ্যা কি রে, খুব কম। দ্বিতীয় নম্বর দেখো, দ্বিতীয় নম্বর ফিরকা ছিল, তারা কি করত, বিল এলান তৌরিদ কে আহাদ থোড়ে, কেমন, उसकी हुदूद से बाहर हुए सरकशी इख्तियार की। দ্বিতীয় নম্বর ফিরকা হলো, হ্যাঁ আচ্ছা তাকে মানে এখান থেকে দেখো, দ্বিতীয় নম্বর ফিরকা হলো, দেখো যারা কি করেছেন, তৌরিতের সরাসরি বিল এলান, সরাসরি স্বীকারোক্তির মাধ্যমে তৌরিতের বিরোধিতা করেছে। দ্বিতীয় নম্বর দল, তারা সরাসরি কি করেছে, তৌরিদকে অস্বীকার করেছে, মানে তৌরিদকে তারা কি করে নাই, সরাসরি মানি নেয় নাই, মানে একেবারে মৌখিক এলান করে তারা তৌরিদকে মানে নাই। তৌরিদকে মানে না, মানে তৌরিদের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শগুলো ছিল, যে কথাগুলো ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে যে আলোচনা ছিল, সেটাকে তারা কি করে নাই, গ্রহণ করে নাই। তাহলে কয় ফেরকা গেল এখন? 2 ফেরকা। 3 নম্বর ফেরকা ছিল কেমন, যারা সরাসরি বিরোধিতা করে নাই, মানে প্রকাশ্যে বিরোধিতা করে নাই, তবে অন্তরে তৌরিতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে যে আলোচনা ছিল সেগুলোর বিরোধিতা করত। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে যে কি ছিল, যে সমস্ত বিষয় ছিল, সেগুলোকে তারা সরাসরি কি করত, অস্বীকার করত। তাহলে এখন কয় দল গেল? 3 দল। এক দল যারা মানে নিছে, তৌরিতের হক আদায় করছে। 2 নম্বর দল যারা তৌরিদকে বিল এলান, একেবারে সরাসরি কি করছে, অস্বীকার করছে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৌরিতে বর্ণিত বিষয়গুলোকে মানে নাই। 3 নম্বর, তারা মনে মনে কি করে নাই, সরাসরি অস্বীকার করে নাই, তবে মনে মনে কি রাখছে, তৌরিতের এই বিষয় সম্পর্কে তারা বিদ্বেষ রাখছে। কেমন? 4 নম্বর হলো ফিরকে ने, देखो चौथे फिरके, 4 নম্বর ফিরকা হলো জহির তৌর পর আহাত মানে, তারা কি রাখতো, সরাসরি বাইরে দেখাইতে তারা তৌরিদ মানে, কেমন, কিন্তু বাতিনি মে তারা আভ্যন্তরীণ ভাবে তৌরিতের বিধানগুলোর সাথে তারা কি করতো, বিদ্বেষ রাখতো, বাগাওয়াত রাখতো, উপরে মানতো, উপরে কি করতো, মানতো, কেমন, কিন্তু ভিতরে কি রাখতো, বিদ্বেষ রাখতো। তাহলে কয় ধরনের হলো? 4 ফেরকা। 1 ফেরকা মানছে, ঈমান আনছে। 2 নম্বর ফেরকা একেবারে প্রকাশ্য অস্বীকার করছে। 3 নম্বর ফেরকা প্রকাশ্য অস্বীকার করে নাই, মনে মনে বিরোধিতা করত, মনে মনে কি করতো। 4 নম্বর ফিরকা, এরা প্রকাশ্যে দেখাইতে মানুষকে মানতেছে তাওরীদ, কিন্তু ভিতরে কি করতো। 3 নম্বরে 4 মধ্যে একটু ফেস লাগে যাচ্ছে। কেমন? 3 নম্বর হচ্ছে তারা প্রকাশ্যে বিরোধিতা করতো না, আবার এটাকে মানতো না, এরকম কিছু বলতো না, এমনি মনে মনে কি করতো, ওরা বিরোধিতা করতো। আর 4 নম্বর যারা এটা দেখাইতো আমরা মানি, কিন্তু ভিতরে কি রাখতো, বিদ্বেষ রাখতো, বাগাওয়াত রাখতো। তাহলে কয় ধরনের ফেরকা হলো? 4 নম্বর ফেরকা। 4 ফেরকার মধ্যে শুধু 1 নম্বর ফেরকা যেটা, এবং যারা আল্লাহ তাওরীদের উপর কি আছে, ঈমান আছে, তারাই মুমিনদের অন্তর্ভুক্ত হয়েছে, বাকিরা কি হয়েছে, পদস্খলন হয়েছে। ঠিক আছে। সেটা আল্লাহ তাআলা বলছেন, কাআন্নাহুম, তারা এমন আচরণ করত মনে হতো লা ইয়ালামুনা, তারা তাওরাত জানে না, অথচ তারা তাওরাত জানে। তারা কি তাওরাত জানে, তাওরাত জানার পরে তারা কি করতেছে, তাওরাতের বিরোধিতা করতেছে। ঠিক আছে। আজকে ওই আগামীকালকে থেকে, আগামীকাল হবে হযরত সুলাইমান আলাইহিস সালামের সময়ে, যে ওনার উপরে ইহুদিরা যে জাদুর একটা অপবাদ দেয়। কিসের? মানে ইহুদিরা সুলাইমান আলাইহিস সালামের সময়ে জাদু করত, তারা জাদু করে স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক ছেদ করে দিত, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করত, মানুষের আয় উন্নতির পথ বন্ধ করে রাখত, মানুষকে শত্রুতা করে দুশ্মনের মধ্যে ফেলে দিত। হযরত সুলাইমান আলাইহিস সালাম কি করলেন, তাদের ওই ইহুদিদের শয়তানদের যে জাদুবিদ্যাগুলো ছিল সবগুলাকে তিনি কি করে রাখছেন, একখানে করছেন। কি হযরত সুলাইমান আলাইহিস সালাম একখানে করে তিনি সেগুলোকে সবগুলোকে সিংহাসনের নিচে পুঁতে রাখলেন। কে? এগুলোকে সিংহাসনের নিচে পুঁতে রাখলেন।
যখন হযরতে সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, তখন ওই শয়তানরা ওই তাবিজ দোয়াগুলোকে সেখান থেকে কি করে ফেলছে, আবার তুলে ফেলছে। কোথা থেকে? সিংহাসনের নিচ থেকে। তারপর তারা একটা কথা তুললো যে সুলাইমান আলাইহিস সালাম তাবিজ দোয়ার জুড়ে কি করতেন? রাজ্য পরিচালনা করতেন। মূলত তার কাছে কোনো কি ছিল না? রাজ্য পরিচালনার ক্ষমতা ছিল না। নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের ইসলাম এসে, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ওই তাদের এই বিষয়গুলোকে কি করে দিয়েছেন? খণ্ডন করে দিয়েছেন। কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এই বিষয়গুলোকে কি করে দিয়েছেন? বলতেছে না, হযরত সুলাইমান আলাইহিস সালাম জাদু করে নাই, বরং জাদু করছিল কারা? শয়তানরা। কারা? শয়তানরা। তিনি ওই শয়তানদের জাদুকে প্রতিহত করার জন্য সেগুলাকে তিনি কি করেছেন? তিনি তার তার সিংহাসনের নিচে এগুলাকে রেখে দিয়েছেন। কথা বুঝতে পারছি? এই বিষয় নিয়ে কি হয়েছিল আলোচনা হবে আগামীকালকে ইনশাআল্লাহ 102 নং আয়াত থেকে।